আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা রাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায়। কথা বুঝে আসছে? এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন। সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে দুইটা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। অতএব মুহররম মাসটি এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস। সম্মানিত মাস আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো নড়েচড়ে বসাবসি নাই। আমরা আগে যেমন ছিলাম এই মাসেও তেমন আছি। এর মূল কারণ হলো আমরা জানি না যে এটি একটি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে আনতে হবে। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। সম্মানিত মাসের কি দেওয়া? সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয়, আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, অতএব এই মাসকে সম্মান দেওয়া। এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব? নেক কাজ, ভালো কাজ, 5 ওয়াক্ত সালাত ইত্যাদি, এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি, এই মাসে গাফলতি করব না। এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না, এটা কি মাস? সম্মানিত মাস। প্রিয় ভাইরা, মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে, আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? রহস্য কি? কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন, সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য, তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো, তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে? আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা 2টা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9-10 অথবা 10-11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় 9-10 আর না হয় 10-11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে উলামা একরামের কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু
মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 2 দিন রোজা রাখবো। এই জন্য উলামা ইকরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য 2টা রোজা রাখা। আর সে 2টা রোজা হলো কোনটা? 9 এবং 10। কথা বোঝা আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে 2টা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে উলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরুহ হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য উলামা ইকরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একেবারে 2টা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বোঝা আসছে? তো যাই হোক, 2টা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। এক বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবায়ে কেরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না। কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন, এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই, মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি, আপনার আশুরা রোজা রেখে থাকি। আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন। এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইহিস সালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন? নির্দেশ করেছেন। সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে, সেটাও তার মনে আসতে পারে, এবং সে উপলক্ষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না? তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলা বের করতে পারেন না। কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। কথা বুঝে আসছে? এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন, সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। যার কারণে মানুষ ওই ভুলটা জানে, সঠিকটা জানে না। বেদাত জানে, সুন্নাহ জানে না। একটা জানে, আরেকটা জানে না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে। তাহলে আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা রাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায়। যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে, গানাই বন্ধ করতে বলছে, তারা ওই দিন আরো বেশি কি খায়? খিচুড়ি খায়। ডেক বসায় দেখবেন মনে মনে, এবং খিচুড়ি পাকায়, বিতরণ করে খায়। এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন।
কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে, এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মুমিন থাকতে পারে না। অতএব আমরা সকলেই ব্যথিত, আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্নাহ সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা। এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা